তৃতীয় স্কন্ধ, নবম অধ্যায়, শ্লোক নাম্বার 6। তো আমরা পূর্বের অধ্যায়ে দেখেছিলাম যে কিভাবে ব্রহ্মাজি ভগবানের দর্শন লাভ করলেন, গর্ভোদকশায়ী ভগবান। এবং গর্ভোদকশায়ী ভগবানের সুন্দর রূপের বর্ণনা আমরা দেখেছিলাম। তো ভগবানের দর্শন পেয়ে এখন ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করছেন। কিসের জন্য প্রার্থনা করছেন মনে আছে? আপনাদের মনে আছে কিসের জন্য প্রার্থনা করছেন এখন ব্রহ্মাজি? এই প্রার্থনার উদ্দেশ্য কি? একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মাজি প্রার্থনাটা করছেন, সেই উদ্দেশ্যটা কি এখানে মনে আছে কারো? সৃষ্টির অনুপ্রেরণার জন্য, সৃষ্টির শক্তি লাভের জন্য, সৃষ্টি যেন তিনি ঠিকভাবে সৃষ্টি কার্য করতে পারেন, তার জন্য ব্রহ্মাজি এখন ভগবানের কাছে প্রার্থনা করছেন। সহজ জিনিস না। কারণ এখন তো ব্রহ্মাজি সৃষ্টি করবেন, ওনার কাজ হচ্ছে সৃষ্টি করা। উনি সৃষ্টি, ওনাকে ভগবান তৈরি প্রকাশ করেছেন সৃষ্টি করার জন্য। তো সেই কারণে তিনি এখন প্রার্থনা করছেন যেন আমি ঠিকভাবে সৃষ্টি করতে পারি। তো খুব সুন্দর প্রার্থনা। আমরা গত ক্লাসে প্রথম 5টি শ্লোক দেখেছিলাম। প্রথম 5টি শ্লোকে ভগবানের রূপের বর্ণনা বা ভগবানের স্তুতি করেছেন ব্রহ্মাজি প্রথম 5টি শ্লোকে। তো এই ব্রহ্মার যে যে প্রার্থনাটা, ব্রহ্মার এই প্রার্থনাকে আমরা এই চার্টের মধ্যে সংক্ষেপে আমরা দেখতে পারি। এটা একটু আপনারা, এটা সংক্ষেপে সংক্ষেপে প্রথমে আমরা একটু মূল, মানে সবগুলো শ্লোকের ভাব এখানে আমরা বুঝতে পারি। দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে এই জন্য বলছে, দেখেন 1 থেকে 25 নম্বর শ্লোক, সৃষ্টির অনুপ্রেরণার জন্য ব্রহ্মার প্রার্থনা। অনুপ্রাণিত হওয়ার জন্য, নিজেকে অনুপ্রাণিত করার জন্য, ভগবানের কাছে অনুপ্রেরণা পাওয়ার জন্য, দিক নির্দেশনা পাওয়ার জন্য ব্রহ্মাজি প্রার্থনা করছেন। তো প্রথম 5টি শ্লোকে ভগবানের পরম রূপ বা সর্বোচ্চ রূপের বর্ণনা ব্রহ্মাজি করেছেন। প্রথম 5টি শ্লোকে আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম যে হে ভগবান, আপনি পরম জ্ঞেয় বস্তু, সমস্ত রূপের উৎস আপনি, পরম ব্যক্তিগত রূপ আপনার রয়েছে, পরম কল্যাণময় রূপ রয়েছে, ভক্তদের হৃদয়ে আপনি বাস করেন। আজকে এখন পরে 6 থেকে 10 নম্বর শ্লোকে বদ্ধজীবদের দুর্দশা সম্বন্ধে ব্রহ্মাজি বর্ণনা করছেন। বদ্ধজীবদের দুর্দশা কি, আরো 5টা শ্লোকে এখানে বলতেন। এগুলো হচ্ছে বিষয়গুলো, আপনার চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা গ্রুপে আমি দিয়ে দিব এটা। কিন্তু আমি গ্রুপে দিতে পছন্দ করি না, কারণ সবাই ক্লাসে থাকে না। তো গ্রুপে দিয়ে লাভ কি? যারা ক্লাসে আছেন ওনারা আপনার স্ক্রিনশট একটা দিয়ে রাখতে পারেন কোথাও করে, তাহলে ভালো। তো শ্লোক নাম্বার 6-এ বলা হচ্ছে, ভ্রান্ত আত্মপরিচয় জীবদের উদ্বেগ সৃষ্টি করে। জীবেরা তাদের প্রকৃত পরিচয় ভুলে যায়, ভ্রান্ত পরিচয়ের দ্বারা প্রভাবিত, এটাই তাদের উদ্বেগ সৃষ্টি করে। আর যারা দুর্ভাগ্যপূর্ণ, তারা আপনার কথা শ্রবণ করে না। তো এইভাবে ব্রহ্মাজি এই সুন্দরভাবে বর্ণনা করছেন এই সবগুলো বিষয়। এটা প্রার্থনা করতে গিয়ে এটা যদি সামনে রাখা হয় তাহলে মোটামুটি বিষয়গুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ। গ্রুপে দিব পরে। এখন এখানে তো হয়তো ছোট করে স্ক্রিনশট নিয়ে এই তো নাও নিতে পারেন অন্য ভাই। তো শ্লোক নাম্বার 6, ব্রহ্মাজি বদ্ধজীবের দুর্ভাগ্যপূর্ণ অবস্থার কথা বর্ণনা করছেন ওনার প্রার্থনাতে। তাবদ্ভয়ম দ্রবিণ দেহ নিমিত্তম শোকাস্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ তাবৎ মম ইতি असत् अवग्रहार्ति मूलम् यावत् न ते अङ्घ्रिम् अभयम् तावत् न ते अङ्घ्रि अभयम् प्रवृणीत लोकाः। তো এই শ্লোকে বদ্ধজীবের দুঃখ কষ্টের কারণ কি, সে কারণ সম্বন্ধে বলছে স্বরূপ বিস্মৃতি। জীবের স্বরূপ বিস্মৃতি হচ্ছে তার সমস্ত উদ্বেগ, সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ। হে প্রভু, এই জগতে মানুষেরা সব রকম জাগতিক চিন্তায় হতবুদ্ধি গ্রস্ত হয়ে পড়ে, তারা সর্বদাই ভয়ে
ভীত থাকে। আমরা যদি শ্লোক ভাবে পড়ি, তাবৎ ভয়ম, জীবদের মধ্যে যে ভয় ও উদ্বিগ্নতা, কি জন্য হচ্ছে এই ভয় ও উদ্বিগ্নতা? দ্রবিণ দেহ সুহৃদ, জীব ভয় পাচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে, কারণ সে দ্রবিণ মানে সম্পদের জন্য, দেহ দেহের জন্য, এবং সুহৃদ আত্মীয় স্বজনদের জন্য শোক স্পৃহা পরিভব, অনুশোচনা করে, বাসনা করে, এবং আরো বাদ বাকি যা কিছু আছে তাদের পরিপালন পরিপোষণের জন্য, আত্মীয় স্বজনদের জন্য সবকিছু করে, আসক্ত হয়ে। কিরকম হয়ে করে? বিপুলাশ্চ লোভ, অনেক মাত্রায় তাদের প্রতি শোক এবং বাসনা তার হৃদয়ে থাকে, এবং সেইভাবে লোভের দ্বারা প্রভাবিত হয়। এবং এই এই উদ্বিগ্নতার ফলে কি হয়? তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আরতি মূলম। আরতি মূলম হচ্ছে মনের কষ্টের মূল। আরতি, সমস্ত আরতি বা সমস্ত কষ্টের মূল হচ্ছে এই মম ইতি, অহম মম ইতি। অহম মম ইতি মানে হচ্ছে আমি এবং আমার, এই যে ধারণা, এই যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এই সেই, এই যে অত্যধিক আসক্তি দেহের উপর ভিত্তি করে, তার ফলে সে সমস্ত আরতি পেয়ে থাকে, সমস্ত কষ্ট পেয়ে থাকে। তো আমি এবং আমার, এই জন্য ভয় ও উদ্বিগ্ন হয়, উদ্বিগ্নতা আসে। দ্রব্য এবং সম্পদের জন্য, দেহের জন্য, আত্মীয় স্বজনদের জন্য শোক করে। আর এই জন্য সে শাস্ত্র নীতি বিরুদ্ধ বাসনা তার হৃদয়ে জাগে, এবং সে আরতি বা কষ্ট পেয়ে থাকে। ইয়াবান নতাঙ্গ্রিয় ভয়ম, যতক্ষণ না পর্যন্ত সেই ধরনের ব্যক্তিরা তে অঙ্গ্রি অভয়ম, আপনার অভয় চরণ কমলের আশ্রয় গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত তারা এই ভয় থেকে মুক্ত হতে পারে না। তাবৎ ভয়ম যাবৎ নতে অঙ্গ্রি অভয়ম, ততক্ষণ পর্যন্ত তারা ভয় থেকে মুক্ত হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তারা আপনার অভয় কমলের চরণ কমলের আশ্রয় গ্রহণ করছে। ভগবানের চরণ কমলকে বলা হচ্ছে অভয়। তো কেউ যদি ভয় থেকে, এই জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চায়, তাহলে তার অবশ্যই অবশ্যই ভগবানের অভয়চরণের আশ্রয় গ্রহণ করতে হবেই হবে। তো এইটা হচ্ছে ভয়ের কারণ। ব্রহ্মাজি বলছেন ভয়ের কারণ হচ্ছে জীবের স্বরূপ বিস্মৃতি, তার প্রকৃত পরিচয় সম্বন্ধে ভুলে যাওয়াটাই তার সমস্ত উদ্বেগের কারণ। এই যে প্রকৃত পরিচয় ভুলে গিয়েই সে দেহ এবং দেহের সাথে সম্পর্কিত সবাইকে নিজের আপন বলে ভাবছে, এটা হচ্ছে তার দুঃখের মূল কারণ। তো শ্রীমদ্ ভাগবতমেও এই প্রসঙ্গে খুব সুন্দর একটা শ্লোক আছে, সাদৃশ্যপূর্ণ শ্লোক শ্রীমদ্ ভাগবতমে বলা বলা আছে, ভয়ম দ্বিতীয় বিনিবেশত স্যাৎ ঈশাদপেতস্য বিপর্যয় স্মৃতি। এই শ্লোক আপনারা কারা কারা পারেন? খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এটা শ্রীমদ্ ভাগবত। জানা আছে কারো এটা? ভয়ম দ্বিতীয়, দুই, একটা মিনিট, এটা হচ্ছে 11 একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক। ভয়ম দ্বিতীয়া বিনিবেশতঃ স্যাৎ ঈশাদপেতস্য বিপর্যয় স্মৃতিঃ তন্মায়য়াত বুধ আভজত্বম ভক্তৈকেশম গুরুদেবতাত্মা। ভক্তৈক ঈশম গুরুদেবতাত্মা। মহারাজ নিমির সঙ্গে যখন নবযোগেন্দ্রের কথা হচ্ছিল একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়, তো তখন এই শ্লোকের কথা আসে, এই শ্লোক আসে এখানে। তো এই শ্লোকে বলা হচ্ছে যে জীব ভয় পায় কখন? ভয়ম দ্বিতীয় অভিনিবেশ, যখন সে কৃষ্ণকে বাদ দিয়ে, কৃষ্ণ হচ্ছে প্রথম আদি কারণ, কৃষ্ণকে বাদ দিয়ে যখন সে দ্বিতীয় কোনো কিছুর প্রতি অভিনিবেশিত হয়ে যায়, বা তার মন তার চেতনা সবকিছুকে পূর্ণরূপে মানে মগ্ন হয়ে যায় দ্বিতীয় কোনো জিনিসের প্রতি, তখনই সে তার ভয়ের উৎপত্তি হয়। যেরকম উদাহরণ দেওয়া যায় যে একটা ছোট সন্তান তার বাবার হাত যতক্ষণ পর্যন্ত ধরে রাখে,
বাবার সাথে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার কোনো ভয় নাই, ঠিক আছে না? কিন্তু বাবার হাত ছেড়ে দিয়ে অন্য কোনো অপরিচিত পুরুষের ব্যক্তির হাত যদি সে ধরে, বা অপরিচিত কেউ যদি তার হাত ধরে, তখন কি হয়? ভয় আসে কি না? তো এখানে ভয়ের কারণ কি? একজনের হাত তো ধরেই আছে, তারপরেও কেন ভয় পাচ্ছে? কারণ এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, বা প্রিয় না, পরিচিত না। তো এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, এই একাদশী স্কন্ধের এই শ্লোকটা, যে জীব কেন ভয় পায় বা কেন সে দুঃখ কষ্ট পায়। তো ওই শ্লোকে প্রভুপাদ এরকম অনুবাদ করছেন: বহিরঙ্গা মায়া বলে আচ্ছন্ন হয়ে যখন জীব দেহাত্ম বুদ্ধির ফলে জড়জাগতিক জড়জাগতিক দেহটিকে স্বরূপ সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়ে, তখন ভয় লাগে, ভয় জাগে। তখনই হচ্ছে ভয় জাগে, যখন সে তার স্বরূপ, দেহটাকে স্বরূপ বলে মনে করা শুরু করে এবং নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়। যেটা এই শ্লোকেও ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, জীব তার স্বরূপ ভুলে যায়, স্বরূপ বিস্মৃতি হচ্ছে তার দুঃখ কষ্টের মূল কারণ। তো যখন এইভাবে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক সম্বন্ধে বিষয়ে বিমুখ হয়, তখন ভগবানের সেবক রূপে তার স্বরূপ সত্ত্বেও বিভ্রান্ত হয়। মায়া নামে অভিহিত বিভ্রান্তির প্রভাবেই এমন বিপর্যয়মূলক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। সুতরাং তার উপায় কি? এখন এই ভয় থেকে বা এই যে বিস্মৃতি থেকে মুক্ত হওয়ার উপায় কি? তো এই শ্লোকে উপায়ও বলা হচ্ছে শেষ লাইনে: ভক্তৈক এষাম গুরুদেবতাত্মা। সুতরাং বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত গুরুদেবকে আরাধ্য দেবতা এবং একান্ত প্রিয়তম জ্ঞানে অনন্য ভক্তি সহকারে ভগবানের আরাধনা করে। অর্থাৎ একজন আদর্শ সৎ গুরুদেবের অধীনে থেকে ভক্তি অনুশীলন করে। এই ভক্তি অনুশীলন করার ফলেই জীবের যে বিস্মৃতি, স্বরূপ বিস্মৃতি, সেই স্বরূপ বিস্মৃতিটা দূর হবে, স্বরূপ বিস্মৃতিটা দূর হবে। তো এটা হচ্ছে খুবই এই প্রাসঙ্গিক একটা শ্লোক। এছাড়াও আহ দশম স্কন্ধ ভাগবতমে 14 অধ্যায়ে ব্রহ্মাজি খুব সুন্দর একটা শ্লোকে বলছেন, দশম স্কন্ধে 14 অধ্যায়ে 36 নম্বর শ্লোকে, 10, 14, 36। আপনারা অনেক সময় মনে করতে পারেন যে এরকম প্রাসঙ্গিক শ্লোক বলার কারণ কি? প্রাসঙ্গিক শ্লোক বলার কারণ হচ্ছে শিল প্রভুপাদের আদর্শ এটা। দেখবেন প্রভুপাদের তাৎপর্য, যখনই কোন শ্লোক নিয়ে প্রভুপাদ তাৎপর্য লেখেন, প্রভুপাদ প্রাসঙ্গিক শ্লোক উল্লেখ করে। তো সে কারণে আমরাও চেষ্টা করি প্রাসঙ্গিক শ্লোকগুলো বলার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আহ আপনাদের প্রেজেন্টেশন আছে না? তৃতীয় স্কন্ধের পরে প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশনের সময় বুঝবেন যে এই প্রাসঙ্গিক শ্লোকের গুরুত্বটা কি। কারণ আপনি যখন একটা বিষয় নির্বাচন করবেন, একটা বিষয় সিলেক্ট করলেন, আপনি এই বিষয়ের উপর প্রেজেন্টেশন দিবেন, এখন ওই বিষয়ের প্রাসঙ্গিক সমস্ত বিষয়গুলো, ওই স্কন্ধে যা যা আছে সমস্ত বিষয়গুলো আপনাকে প্রেজেন্টেশনের সময় আপনাকে তৈরি করতে হবে। তো মনে করেন আমি 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 মনে করেন একটা বিষয় নির্বাচন করলাম, যে জড়জাগতিক ব্যক্তিদের জীবনধারা, মনে করেন এটা একটা বিষয়। এখন তৃতীয় স্কন্ধে যে যে জায়গাতে এই বিষয়ে বর্ণনা আছে, এই বিষয়ে অনেক বর্ণনা আছে বিভিন্ন জায়গাতে, এটা আছে হচ্ছে বিষয়। এখন আপনাকে তো কালেক্ট করতে হবে এসব তথ্যগুলো, যে ওকে আহ এই অধ্যায়ে আছে, তারপরে কপিল শিক্ষামৃতে আছে, তারপরে এই যে এখন এখন যে বর্ণনা এখানেও আপনি সংক্ষিপ্ত ভাবে পাবেন। তো এই জন্য এটা হচ্ছে গুরুত্ব। যদি আপনি এখন 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 থেকে প্রস্তুত না হন, নিজেকে রেডি না করেন, তাহলে এটা পরে পাবেন না। তো বুঝতে পারছেন? তো এই জন্য প্রাসঙ্গিক শ্লোকটা শেখা গুরুত্বপূর্ণ এই কারণে। তো 10, 14, 36 এখানে ব্রহ্মাজি বলছেন এই সেম বিষয়, সেম থিম, যেখানে এখানে ব্রহ্মা এখন এই শ্লোকে ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করছেন। দশম স্কন্ধে 14 অধ্যায়, এটাও ব্রহ্মার প্রার্থনা, মানে একই ব্যক্তি বলছেন। তো এই শ্লোকে তিনি বলছেন যে যেহেতু মানুষ তার দেহা, আত্মীয় স্বজন, ধন ইত্যাদি রক্ষার চেষ্টায় সবসময় শোক এবং অবৈধ বাসনা পূর্ণ থাকে, এবং এভাবে আমি আমার এই 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 চিন্তার ধারায় সে সবসময় বশীভূত থাকে, এই কারণে সে ভয় পায়, সে দুঃখ পায়। এবং সে যদি আপনার চরণ
কমলের আশ্রয় গ্রহণ না করে, আপনার চরণ কমল হচ্ছে অভয়ম, সে অভয় চরণের যদি আশ্রয় গ্রহণ না করে, তাহলে সে কখনোই দুশ্চিন্তা বা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে না। সেম থিম ব্রহ্মাজি দশম স্কন্ধে 14 বলতে, তাবৎ রাগা দয়স্তেনা স্তাবৎ কারাগৃহম গৃহাম তাবন মোহাঙ্গ্রি নিগড়ো यावत् কৃষ্ণা ন তে চনঃ। মাই ডিয়ার লর্ড কৃষ্ণ, আনটিল পিপল বিকাম ইউর ডিভোটিস, হে ভগবান, হে প্রিয় কৃষ্ণ, যতক্ষণ না পর্যন্ত মানুষ আপনার ভক্ত হচ্ছে, আপনার ভক্তিতে যুক্ত হচ্ছে, আপনার শরণাগত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত দেয়ার ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্টস অ্যান্ড ডিজায়ার্স রিমেইন thick, their homes remain prisons, and their affectionate feelings for their family members remain foot shackles. খুব কঠিন এর অর্থটা এখানে বলা হচ্ছে। তো এর বাংলা অনুবাদটা আমরা যদি বলি, একটা মিনিট। ব্রহ্মাজি বলছে, হে ভগবান, হে ভগবান, যতক্ষণ না মানুষ আপনার ভক্ত হয়, ততক্ষণ তাদের জড় আসক্তি ও বাসনা চোরের মতো হয়ে থাকে, তাদের গৃহ কারাগারের মতো হয়ে থাকে, এবং তাদের পারিবারিক আসক্তিজনিত যে মোহ, সেটা তাদের পায়ের শৃঙ্খলের মতো হয়ে থাকে। অর্থাৎ আত্মীয় স্বজনদের প্রতি যে মোহ, আসক্তিজনিত মোহ, সেটা তার পায়ের মধ্যে শিকলের মতো তাকে আটকে রাখে। এই ব্যক্তি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে না যতক্ষণ না সে আপনার ভক্ত হচ্ছে, ততক্ষণ তার আত্মীয় স্বজনের প্রতি মোহ তার পায়ে শিকলের মতো তাকে বেঁধে রাখে। যেই গৃহে সেই ব্যক্তি বাস করে, সেই গৃহটা কারাগারের মতো হয়ে থাকে। আর তার জড় বাসনা সমূহ চোরের মতো হয়ে থাকে। চোরেরা যেরকম আমাদের সম্পত্তি চুরি করে, এই জড় বাসনাগুলো কি করে, আমাদের দুর্লভ মনুষ্য জীবনের আয়ুকে চুরি করে নিয়ে যায়। তো তিনটা জিনিস ওখানে বলছে। তো এগুলো কখন হয়? যতক্ষণ না পর্যন্ত ভগবানের তারা ভক্ত হচ্ছে। ভক্ত হলে কিন্তু আর এই বন্ধনগুলো থাকে না। তো সেম জিনিস অনেক সাদৃশ্যপূর্ণ আছে, সেই কারণে আমরা এখানে আলোচনা করি। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছে, কেউ প্রশ্ন করতে পারে, পারিবারিক বিষয়ে চিন্তায় যারা বিহবল, তারা কিভাবে নিরন্তর ভগবানের নাম যশ গুণ ইত্যাদি চিন্তা করতে পারে? জড় জগতের সকলেই পরিবারের ভরণ পোষণ স্বাভাবিক, সবাই এটার প্রতি আসক্ত, বা সবাই চায় এটা একটা সিকিউর লাইফ, একটা সুন্দর নিরাপদ জীবন যাপনের জন্য। তো তাই তারা সর্বদা ভয় এবং শোকের দ্বারা প্রভাবিত। কিভাবে তারা ভগবানের চিন্তা মগ্ন হতে পারে? তো প্রভাত বলছে যে এটা হচ্ছে গৃহ আসক্ত বা গৃহমেদীদের চিন্তাধারা, কিন্তু একজন শুদ্ধ ভক্ত তিনি কখনো নিজেকে ঘরের মালিক বলে মনে করেন না। বিষয় আসক্ত মানুষ মনে করে আমি হচ্ছে কর্তা, আমি যদি সবকিছু ম্যানেজ না করি তাহলে কিভাবে সবকিছু হবে। কিন্তু একজন ভক্ত কি মনে করেন, কৃষ্ণের সংসার, আমি দাস হিসেবে আছি, ঘরের প্রকৃত মালিক কে? কৃষ্ণ। তো উনি সবকিছু চরমে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, ওনার নিয়ন্ত্রণে সবকিছু। তো তখন একজন ভক্ত গৃহকর্তা, তিনি সবকিছু, গৃহের সবকিছু তিনিও দেখাশোনা করেন, কিন্তু কৃষ্ণের উপর নির্ভর হয়ে, কৃষ্ণকে সাথে রেখে তিনি সবকিছুকে দেখাশোনা করেন, এবং তিনি ভোগ বুদ্ধিতে নয়, সেবক বুদ্ধিতে তিনি সবকিছু করেন। ভক্তিবিনোদ ঠাকুরের খুব একটা ভজন আছে না, যে পরিবারের বন্ধু যারা সুতা সুত তব দাসী দাস, এরকম একটা সুন্দর ভজন আছে না, কি জানিস শুরুটা? বন্ধু দ্বারা দ্বারা সুতা সুত তব আহ, তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। এটা হচ্ছে একজন আদর্শ গৃহস্থের মনোভাব। আমারও বলিতে, ওই ভজনের প্রথমটা হচ্ছে আমারও বলিতে প্রভু আর কিছু নাই,
তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। তো সেম প্রভুপাদের এই যে প্রভুপাদ তাৎপর্য যে বলছেন এই ভজনটা ঠিক এখানে শরণাগতিতে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতি গ্রন্থে এখানে ওটা বলছেন। তো এই এই যে দ্বিতীয় লাইন হচ্ছে এটা, বন্ধু দ্বারা সুতা সুত তব দাসী দাস সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, তারা দে আর নাও ইউর সার্ভেন্টস এন্ড মেড সার্ভেন্টস। তারা এখন তোমার দাস এবং তোমার দাসী। তারা আমার দাস দাসী না এবং আমি কর্তাও না। হোয়াট এভার কেয়ার আই টেক ফ্রম ফর দেম ইজ অনলি অ্যাজ দে আর রিলেটেড টু ইউ। আমি যে এখন তাদের যে দেখাশোনা করছি, ভরণ পোষণ করছি, এটা কেন করছি? বিকজ দে আর রিলেটেড টু ইউ, কারণ তারা আপনার সাথে সম্বন্ধিত, এই কারণে আমি তাদের ভরণ পোষণ, তাদের সেবা করছি। তারা আমার ছেলে, আমার পত্নী বলে দেখাশোনা করছি না, এই ভাব না, ভাবটা পরিবর্তন হচ্ছে। ভাব হচ্ছে তারা আপনার দাস দাসী, সেই কারণে আমি তাদের দেখাশোনা করছি। ধনা জনা গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। যে এই যে ধন, জন, গৃহ, এই যে যা কিছু আছে না, আমার বলে আমি রক্ষা করছি না, রক্ষা করি আমি মাত্র সেবক হই। আমি সেবক হিসেবে এগুলাকে রক্ষা করছি, দেখাশোনা করছি, ভরণ পোষণের সেবাটা করছি আমি। তো মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই দুইটা প্রশ্ন, যে কি করি এবং কেন করি, এই দুইটা প্রশ্ন আমাদের সবসময় মনের মধ্যে, সবসময় এটা ভাবা উচিত প্রত্যেকটা পরিস্থিতিতে। ওকে, আমি একটা সেবা করতেছি, কি করতেছি? সেবা করতেছি, কেন করতেছি? নিজের জন্য, বা কিভাবে, কি মনোভাব নিয়ে? কেনর মধ্যেই ওই কি মনোভাবটাও আসে, যে কি মনোভাব নিয়ে করতেছে। তো এই জন্য এভাবে ভক্তিবিনোদ ঠাকুর আদর্শ মনোভাবটা স্থাপন করছেন এবং এভাবে পার্থক্য নিরূপণ করছেন। এবং এখন ভক্তিবিনোদ ঠাকুরকে যদি জিজ্ঞেস করে, আপনি যেহেতু ভগবানের সেবক হিসেবে সবকিছু দেখাশোনা করছেন, তো টাকা পয়সা কিভাবে অর্জন করবে? গৃহ পরিচালনার জন্য তো আপনি তো গৃহস্থ আছেন, অর্থ তো লাগবে, টাকা তো লাগবে না? অর্থ ছাড়া বর্ত হয় না, আমাদের বাংলায় বলে। আমাদের সিলেট অঞ্চলে এটা লোকাল একটা প্রবাদ আছে, যে অর্থ ছাড়া কোনো বর্তও হয় না, টাকা পয়সা ছাড়া এমনকি ভগবানের ব্রতও হয় না, ভগবানের সেবাও করতে পারবেন, এরকম মানুষে বলে। তো এখন ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞেস যদি করা হয় যে, হে ভক্তিবিনোদ ঠাকুর, আপনি তো বলছেন সুন্দরভাবে একজন গৃহস্থের আদর্শ মনোভাবটা স্থাপন করছেন এটাতে, তো টাকা কিভাবে উপার্জন করবেন? তো বলছে, তোমারও কার্যের তরে উপার্জিব ধন, তোমারও সংসারে ব্যয় করিব বহন, ফর দ্য পারপাস অফ ইউর সার্ভিস। আপনার সেবার জন্য, তোমারও কার্যের, আপনার কার্যে বা আপনার সেবার জন্য, আই উইল আর্ন মানি, আমি অর্থ উপার্জন করব। অর্থ উপার্জন করে খরচ করবেন কিভাবে? তোমারও সংসারে ব্যয় করিব বহন, এন্ড উই আর দ্য এক্সপেন্স অফ মেনটেনিং ইউর হাউস হোল্ড। এই ঘরটা তো আপনার ঘর, সংসারটা তো এখন আপনার সংসার, তা আপনার সংসারের যাবতীয় ব্যয় আমি বহন করব। এইরকম মনোভাব নিয়ে যদি কেউ গৃহস্থ জীবনেও থাকেন, তিনি সন্ন্যাসীদের মতন পূজনীয় এবং তিনি মুক্ত পুরুষ। নিঃসন্দেহে তিনি গৃহে বন্ধনে কোনো সময় আবদ্ধ হবেন না। এই সংসারের মধ্যে থাকলেও তিনি কোনো সময় আবদ্ধ হবেন না, কারণ ওনার আসক্তি নাই তো। বন্ধনের কারণ হচ্ছে আসক্তি। কে থাকি আমরা কেন এই জগতে? কোনো আশ্রম আমাদেরকে আটকায় না। আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মুক্তি করা, আমাদেরকে মুক্ত করা আশ্রমের উদ্দেশ্য। আমাদের আটকায় আমাদের আসক্তিটা। কেউ যদি ব্রহ্মচর্য বা ত্যাগী আশ্রমে থেকেও যদি কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে উনিও মুক্ত হতে পারবেন না অন্তিম সময়ে, ওনাকে আবার আসতে হবে। আসক্তিটা ভয়ানক। তো সেই জন্য বলছেন যে, আমি আপনার সংসারে ব্যয় করবো, আপনার সেবার জন্য, আপনার সংসারে বরণ দেখাশোনার জন্য আমি অর্থ উপার্জন করবো। এরপরে বলছে, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয় প্রহরী। খুব গুরুত্বপূর্ণ কথা। ভজনটা তো আপনার শুনেছেন সবাই, কিন্তু হয়তো এরকম ভাবে অর্থটা বোঝা হয় নাই। তো বলছেন তিনি যে, যখন আমি এই সংসারে এই সেবক হিসেবে আমি দায়িত্ব পালন করছি, ভালো কি কোনটা মন্দ এটা আমি অত কিছু জানি না, আমি শুধুমাত্র সেবা করে যাওয়া, কারণ দেখাশোনার দায়িত্ব তো কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা তো আমি করব কেন? এটা তো আপনি করবেন বিবেচনা। আমি মাত্র সেবা মাত্র করি, আমি শুধুমাত্র সেবা করবো। আই সিম্পলি রেন্ডার মাই সার্ভিস।
তোমারও সংসারে আমি বিষয় প্রহরী। আই এম বাট এ ওয়াচম্যান সেট টু গার্ড দ্য প্রপার্টিস অফ ইউর হাউস হোল্ড। আপনার এই সংসারে, আপনার এই বিষয় সমূহকে, আপনার আপনার এই যে দাস দাসী যারা আছে তাদের ওয়াচম্যান, প্রহরী আমি। আমি ভোক্তা নয়, আমি তাকে সেবা গ্রহণ করব, তারা আমার সেবা করবে এই ভাবনা, আমি জাস্ট প্রহরী। প্রহরীকে ইংলিশে বলে ওয়াচম্যান বা দারোয়ান, সহজ কথায়। একটা প্রতিষ্ঠানে অনেক সম্পত্তি থাকতে পারে কিন্তু দারোয়ান কিচ্ছু নেয় না, সে শুধুমাত্র গার্ড দেয় যে কেউ যেন এগুলো চুরি করে না। তো বুঝতে এর দ্বারা তো কি বোঝাচ্ছে যে একজন গৃহস্থ ভক্ত, আদর্শ গৃহস্থ ভক্ত, তিনি কোনো সময় তার গৃহস্থালী কার্যক্রমে অনুৎসাহিত বা অবহেলা করবেন না। অনেক সময় এরকম হয়, অনেকে বলে যে আমার বৈরাগ্য চলে আসছে, এ কারণে আমি গৃহত্যাগ করে চলে যাচ্ছি, কিন্তু পরিণত অবস্থায় এখনো গৃহের দায়িত্ব নেওয়ার মতন সন্তান আদি হয়, এখন সন্তানেরা উপযুক্ত বয়সে উপনীত হয়নি, আপনি বৈরাগ্য নিয়ে চলে যাচ্ছেন, এটা সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা না এখানে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে হ্যাঁ, গৃহত্যাগ করবার জন্য তো অবশ্যই নির্দেশ আছে বানপ্রস্থ আশ্রমে, তার জন্য তো কাউকে যোগ্য দরকার, পরিবারের ভরণ পোষণের জন্য কেউ যোগ্য থাকতে হবে। আর তার আগ পর্যন্ত গৃহেই থাকলেন এই মনোভাব নিয়ে। এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য, যে আমি প্রহরী হিসেবে আছি হে ভগবান, তোমারও ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা। আই এক্সারসাইজ মাই সেন্স অনলি অ্যাকর্ডিং টু ইউর ডাইরেকশন। আপনার নির্দেশনা মতো, আপনার ইচ্ছা মতো আমি আমার ইন্দ্রিয়গুলোকে চালনা করি। এছাড়া আপনার সেবা ব্যতিরেকে বা আপনার ইচ্ছা ব্যতিরেকে আমি আমার ইন্দ্রিয়গুলোকে চালনা করব না। তাহলে এত সুন্দরভাবে এবং এত সুনির্দিষ্ট ফ্রেমের মধ্যে যদি থাকা হয়, তাহলে আসক্ত বা বন্ধনগ্রস্ত হওয়ার তো সুযোগ কম। শেষ লাইন গুরুত্বপূর্ণ এই ভজনের, নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভকতি বিনোদ বলে তব সুখ সার। গৃহস্থ জীবনের আইডিওলজিটা কি, আদর্শ মনোভাবটা কি? নিজের সুখ লাগি কিছু নাহি করিয়া, আমি যে পরিবারে আছি, আই আই নো লঙ্গার ডু এনিথিং ফর মাই ওন প্লেজার। আমি আমার নিজের সুখের জন্য কিচ্ছু করি না। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, ভকতি বিনোদ বলে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে তব সুখ সার, ইউর প্লেজার ইজ দ্য এসেন্স অফ এভরিথিং। আমি যে গৃহস্থ জীবনে জীবন যাপন করছি, আপনার সুখ তাই হচ্ছে আমার সবকিছু। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন। এর পরের যে 6 নম্বর ভজনটা শরণাগতিতে, এই শরণাগতির এই 6 নম্বর ভজনটাও এখন যে আমরা ব্রহ্মাজির প্রার্থনা পড়ছি তার সঙ্গে খুব সাদৃশ্যপূর্ণ। বস্তুত সকলই তব, জীব কেহ নয়, অহম মম ভ্রমে ভ্রমি, ভোগে শোক ভয়। বস্তুত মানে প্রকৃতপক্ষে জীব আসলে কোনো সময় কোনো কিছুর মালিক না। সকলই তব, সবকিছু এই জড় জগতে সব হচ্ছে আপনার, কিন্তু জীব মিথ্যা ভাবে নিজেকে এগুলোর সাথে জড়িয়ে ফেলে। কেন, কিভাবে জড়িয়ে ফেলে? অহম মম ভ্রমে ভ্রমি, সে অহম এবং মম এই ভ্রমে সে ভ্রমণ করতেছে এই জড় জগতে, এবং এর ফলে কি পাচ্ছে? ভোগে শোক ভয়। সে ভোগ করার চেষ্টা করতেছে কিন্তু ভোগ তো হচ্ছে না, বিপরীতে শোক এবং ভয় পাচ্ছে। সেম জিনিস এখানে বলা হচ্ছে ব্রহ্মাজি, অহম মম অভিমান এই মাত্র ধন, বদ্ধ জীব নিজ বলি জানে মনে মন। বুঝতে পারছেন? খুব সুন্দর এই ভজনগুলো। আমাদের বলা হয় না যে আচার্যদের ভজন হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, এটা হচ্ছে প্রমাণ। দেখুন ভাগবতের সেকশনের সঙ্গে কিভাবে পুরো মিলে যাচ্ছে এখানে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে বদ্ধজীবের একটাই ধন আছে, কোনো কিছুর মালিক বদ্ধজীব নাই জড় জগতে, কিন্তু একটা জিনিসের মালিক সে কি, কিসের মালিক? অহম মম অভিমান এই মাত্র ধন। জীবের একটা ধন আছে, ধন হচ্ছে অহম এবং মম, এই অভিমানটা হচ্ছে তার ধন, এছাড়া আর অন্য কোনো কিছু জীবের নাই। এবং এই ধনের কারণেই সে এই জড় জগতে আটকে থাকতেছে। বদ্ধ জীব নিজ বলি জানে মনে মনে, এই এই অহম এবং মন্ম এই দুইটার কারণে সে সবকিছুকে নিজের বলে মনে মনে ভাবতেছে, যদিও কোনো কিছুই তার নিজের নয়। এই অভিমানে আমি সংসারে পড়িয়া হাবুডুবু খাই ভব সিন্ধু সন্তারিয়া।
এই অভিমানের কারণে, কিসের অভিমান? অহম মম অভিমানের কারণে আমি সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি, ভব সিন্ধু সন্তারি। আমি সাঁতার কাটার চেষ্টা করতেছি, কিন্তু আমি কূলে যেতে পারছি না, আমি হাবুডুবু খাচ্ছি। আই সাফার দ্য প্যাংস অফ রেজিং এন্ড সিঙ্কিং ইন দ্যাট ওশান। হাবুডুবু মানে কেন বুঝেন? মানে একটু সময় জলের উপরে উঠতেছে, তা আবার ডুবে যাচ্ছে, আবার উঠতেছে, আবার ডুবে যাচ্ছে, এইভাবে হাবুডুবু খাচ্ছি। কোথায়? ভক্তি রসামৃতে? না, ভব সিন্ধুতে। ভব সিন্ধুতে। তোমারও অভয় পদে লইয়া শরণ, আজি আমি করিলাম আত্মনিবেদন। তো উপায় কি? এই ভব সংসার, এই অহম মম থেকে উদ্ধারের জন্য এই সেম এই শ্লোকে যেরকম ব্রহ্মাজি বলছে শেষ লাইনে, তাবৎ মম ইতিহাসাৎ অবগ্রহ আরতি মূলম ইয়াবন নতে অঙ্ঘ্রি অভয়ম প্রবৃণীত লোকঃ। লোকঃ জীব, এই জড়জগতের মানুষ যতক্ষণ না পর্যন্ত আপনার অভয় চরণের আশ্রয় গ্রহণ করছে, ততক্ষণ সে এই ভয়, শোক এবং এই দুঃখ থেকে মুক্ত হতে পারে না। তো ভক্তিবিনোদ ঠাকুরও বলছে, তোমারও অভয় পদে লইয়া শরণ, আমি এখন আপনার অভয় পদে শরণ নিচ্ছি। আজই আমি করিলাম আত্মনিবেদন, এবং এখন আমি এখনই আমি আত্মনিবেদন করছি আপনার কাছে, আমি সবকিছু নিবেদন করে দিচ্ছি। অহম মম অভিমান ছাড়িল আমায়, আর যেন মম হৃদয়ে স্থান নাহি পায়। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে, এই যে এখন আমি আপনার কাছে শরণাগত হলাম, অহম মম অভিমান আমাকে ছেড়ে দিল। এবং হে প্রভু, আপনার কাছে প্রার্থনা, আর যেন মম হৃদয়ে স্থান নাহি পায়, এই এই অহম মম ভাব যেন আমার হৃদয়ে আর স্থান না পায়, এগুলো যেন আমার হৃদয়ে আর না আসে। হে প্রভু, কৃপা করে এই কৃপাটা করুন। মে ইট নেভার এগেইন ফাইন্ড এ প্লেস টু সেটেল উইদিন মাই হার্ট, এটা যেন আমার হৃদয়ে সেটেল হতে না পারে। এই মাত্র বল প্রভু, দিবে হে আমারে, অহমতা মমতা দূরে পারি রাখিবারে। হে প্রভু, এই 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 বরটা আমি আপনার কাছ থেকে চাই। এই মাত্র বলো প্রভু, প্লিজ গিভ মি দিস স্ট্রেংথ অ্যালোন। এই মাত্র বল, এই শক্তিটা বা এই বলটা আপনি আমাকে দেন। কি বল? অহমতা মমতা দূরে পারি রাখিবারে, আমি যেন অহমতা এবং মমতা, অহম মম এই ভাবটা যেন আমি দূরে রাখতে পারি। I may be able to keep the false conception of I and mine far away. আমি যেন অহংতা এবং মমতা দূরে রাখতে পারি। আত্মনিবেদন ভাব হৃদয় দৃঢ় রয়, হস্তি স্নান সম যেন ক্ষণিক না হয়। অনেক সময় আমরাও তো আত্মনিবেদন করে যাই ভগবানের কাছে, "হে ভগবান, সব আমার মহম মম সব আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন সবকিছু।" কিন্তু কিছু সময় পরে, কিছুদিন পরে আবার এগুলো আমরা আমরা এগুলো সেম জিনিস আমরা চেয়ে বসি ভগবানের কাছ থেকে জড় বিষয় রূপে। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আত্মনিবেদন ভাব, এই যে আত্মনিবেদন করলাম আপনার কাছে, এই ভাবটা যেন সদা হৃদয়ে রয়, হৃদয়ে যেন এটা সবসময় থাকে। এবং আমি যেন হস্তি স্নানের মতন না হই। হস্তি স্নান তো বুঝতে পারছেন, হাতি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তীরে এসে আবার গায়ের মধ্যে ময়লা মেখে দেয়, তো লাভ কি হলো? এই জন্য বলছে, হস্তি স্নান সম যেন ক্ষণিক না রয়, হয় ক্ষণিক না হয়, এভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছে। ভক্তি বিনোদ প্রভু নিত্যানন্দ পায়, মাঘে প্রসাদ যাহে অভিমান যায়। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে ভক্তিবিনোদ ঠাকুর, প্রভু নিত্য আনন্দ পায়। ভক্তিবিনোদ ভগবানের কাছে উনি প্রার্থনা করছেন, ভক্তিবিনোদ ঠাকুর, যে আমি যেন সবসময় নিত্য আনন্দ পাই আপনার ভক্তি অনুশীলনের ফলে। এই প্রসাদ বা এই কৃপা আমি আপনার কাছ থেকে চাচ্ছি। যাহে অভিমান যায়, এবং এই নিত্য আনন্দ পাওয়ার ফলে অভিমান আমাদের হৃদয় থেকে চলে যায়। Bhakti Vinod begs at the lotus feet of Lord Nityananda for that grace which causes all illusory concept of false pride to flee. ও আচ্ছা, মানে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন তিনি নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করছেন। ভক্তি বিনোদ প্রভু নিত্যানন্দ পায়, মানে নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করছেন, হে নিত্যানন্দ প্রভু, আপনি কৃপা করুন যেন আমি অভিমান থেকে নিজেকে দূরে রাখতে পারি, অভিমান যেন আমার মধ্যে না আসে। তো এইভাবে খুব সুন্দর
এই প্রসঙ্গ আছে, দুইটা ভজন আমরা প্রসঙ্গ ক্রমে আসছে তো এই জন্য এটা আলোচনা করলাম, খুবই তাৎপর্যপূর্ণ। তো প্রভুপাদের এই ব্যাখ্যাটা ঠিক এই আচার্যদের এই 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 যে দুইটা শ্লোক আমরা বললাম এবং দুইটা ভজন ভক্তিবিনোদ ঠাকুরের দেখলাম, দেখেন প্রভুপাদের তাৎপর্য পড়ে সেম, সেম কথা প্রভুপাদ এখানে লিখছে। প্রভুপাদ লিখছেন যে একজন সাধারণ মানুষ এবং একজন শুদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে এই, ভক্ত ধন সম্পদ সংগ্রহ করেন ভগবানের সেবার জন্য, আর সাধারণ মানুষ তা সংগ্রহ করে তাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য। সেম জিনিস ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভজনে। ভক্ত ধন সম্পদ আহরণ বৈষয়িক মানুষদের মতো উদ্বেগের কারণ হয় না। শুদ্ধ ভক্ত যেহেতু সবকিছু ভগবানের সেবার জন্য গ্রহণ করেন, তাই ধন সঞ্চয় রূপী সর্পের বিষ দাঁত ভেঙে যায়। যে সাপের বিষ দাঁত ভেঙে ফেলা হয়েছে সে যদি মানুষকে কামড়ায় কোনো রকম ক্ষতি হয় না। অনুরূপ ভাবে ভগবানের উদ্দেশ্যে সঞ্চিত ধনের কোনো বিষ দাঁত নেই, এবং তাই তার ফল বিপজ্জনক নয়। শুদ্ধ ভক্ত এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো থাকলেও তিনি কখনো জড়জাগতিক বিষয়ে জড়িয়ে পড়েন না। বুঝতে পারছেন প্রভুপাদের অ্যাসুরেন্স? প্রভুপাদ নিশ্চিত দিচ্ছেন যে ভাবটা যদি, মনোভাবটা যদি ঠিক থাকে, তাহলে তিনি এই পৃথিবীতে থাকলেও জড়জাগতিক বিষয়ে তিনি কখনো জড়িয়ে পড়বেন না। এটা হচ্ছে বিষয়। একটা মিনিট, আমি একটু আসতে দিই। হরে কৃষ্ণ। তো আমি গেলাম কেন, আমি কিছুদিন আগে ওই যে নারদ ভক্তি সূত্র পড়ছিলাম। তো নারদ ভক্তি সূত্রের 13 নম্বর সূত্রেতে, সূত্রটা হচ্ছে অন্যথা পাতিত্য সংকয়া, অন্যথায় পতিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তার সূত্রের মধ্যে লেখা আছে। তো এর ব্যাখ্যাতে ওইটা তাৎপর্য ছিল প্রভুপাদ দিয়েছেন। এই নারদ ভক্তি সূত্রের প্রথম 15টি শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ নিজে করেছেন। তো এই 13 নম্বর শ্লোকের তাৎপর্যের মধ্যে প্রভুপাদ লিখছেন পতন, কখন আমরা পতন হতে পারি, মানে কখন আমাদের পতন হতে পারে, পতনের সম্ভাবনা কখন আসে। পতন বলতে মানে, মানে চেতনাগত বা মানসিক ভাবে ভক্তি থেকে আহ, নিচে নেমে যাওয়া, ভক্তির স্তর থেকে নিচে নেমে যাওয়া, এটা কখন হতে পারে। এখানে বিবিধ বিষয় সম্বন্ধে প্রভুপাদ বলছে এই এই বিষয়গুলোর সম্বন্ধে আমাদের সাবধান হওয়া উচিত, এগুলোর ফলে আমাদের পতন হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে প্রভুপাদ বলছেন কৃষ্ণ প্রসাদ ভক্ষণ না করে যত্রতত্র রেস্তোরাঁ ইত্যাদিতে ভোজন করা, তাহলে পতন হওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম কারণ এটা বলছে ভোজনটা অবশ্যই প্রসাদ হতে হবে। দুই, প্রভুপাদ সেখানে বলছেন ভগবত সেবায় ব্যয় না করে যদি সে অর্থ সঞ্চয় করে রাখে তাহলেও তার পতন হওয়া সম্ভব। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এখন এটা কেন বললাম, এটা এই কারণে বলছেন, এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভগবানের উদ্দেশ্যে সঞ্চিত ধনের কোনো বিষ দাঁত নেই, এবং তাই তার ফল বিপজ্জনক নয়। অর্থাৎ কেউ যদি ধন সঞ্চয় করে, গৃহস্থ জীবনে অবশ্যই ধন সঞ্চয়ের দরকার আছে। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের কথা, তিনি টাকা পয়সা জমাইতেন না। তো পরে চৈতন্য মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন শিবানন্দ সেনকে। শিবানন্দ সেন যে তুমি ওর টাকা পয়সার হিসাব রাখবে, গৃহস্থ জীবনে কিছু সঞ্চয়ের দরকার আছে, কিন্তু সঞ্চয়টা কি উদ্দেশ্যে করবে। তো বলছেন প্রভুপাদ যে ভগবানের উদ্দেশ্যে যদি করা হয় তাহলে এটা কোনো বিষ দাঁত নেই এবং বিপজ্জনক নয়। আব- কিন্তু এখানে আবার তারপর এই শ্লোকে এখানে এই নারদ ভক্তি সূত্রে প্রভুপাদ বলছেন ভগবত সেবায় ব্যয় না করে যদি সে অর্থ সঞ্চয় করে রাখে কেউ, মানে জমা করতেছে জমা করতেছে জমাই করতেছে, তো ভগবানের সেবার সুযোগ আসতেছে, অনুষ্ঠান আসতেছে, মহোৎসব আসতেছে, কিন্তু ব্যয় আর করতেছে না, তো তখন বলছে পতন অবশ্যম্ভাবী।
পতন হওয়া সম্ভব, প্রভুপাদ লিখছে। 3 নাম্বার, পতন হতে পারে, প্রভুপাদ বলছেন যে, তৃতীয় পয়েন্ট প্রভুপাদ বলছে, ভগবানের সেবায় উপযোগ না করে কেউ যদি তার শক্তি, সামর্থ্য জড় কার্যকলাপে প্রয়োগ করে, তাতেও তার পতন অবশ্যম্ভাবী। খুবই গুরুত্বপূর্ণ এই 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 তাৎপর্যটা। আমি তো ওই দিন পড়লে পড়ে খুবই অবাক যে প্রভুপাদ এই বিষয়েও বলবে। সাধারণত এরকম কথা প্রভুপাদের দেখা যায় না তাৎপর্য গুলাতে, এত সরাসরি ভাবে প্রভুপাদ বলেন না। ইউনিক একটা পারপার্ট এটা। 13 নাম্বার শ্লোক, 13 নাম্বার সূত্রে, সরি। এরপরে চতুর্থ পয়েন্ট প্রভুপাদ তো তৃতীয়ত বলছেন যে কেউ যদি তার শক্তি, সামর্থ্য ভগবানের সেবা উপযোগ না করে জড় কার্যকলাপে প্রয়োগ করে, তাহলে তার পতন হতে পারে। এরপরের পয়েন্ট প্রভুপাদ লিখছেন, ভক্ত যদি সর্বদা কৃষ্ণ লীলা শ্রবণ কীর্তন না করে বাজে বার্তালাপে রত হয়, তবে তার পতন হওয়া সম্ভব। সবসময় কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ মহিমা শ্রবণ কীর্তনে থাকতে হবে, বাজে কথাবার্তা বাদ দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো সবসময় পারি না কৃষ্ণ কথা বলতে। যে কৃষ্ণ কথা সবসময় বলতে পারেন না, যতক্ষণ পারেন ততক্ষণ করেন, কিন্তু পরের যেটা, অর্থাৎ বাজে কথাবার্তা, প্রজল্প, গ্রাম্য কথা, এটা বাদ দিতে হবে সম্পূর্ণভাবে। এরা সম্পূর্ণরূপে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। মানে অপ্রয়োজনীয় কথাবার্তা, যেগুলা প্রয়োজন নাই, সেরকম বাদ দেওয়া উচিত, নাহলে পতনের সম্ভাবনা আছে। প্রভুপাদ বলছে পসিবিলিটি আছে এখানে। তো কয়টা হলো? 5টা না 4টে? 4টে হলো, 4টে। এরপরে আরো বলছেন প্রভুপাদ, ভক্ত যদি গুরুদেবের আদেশ পালন না করে, বাহ্যিকভাবে নিয়মগুলো যথাযথভাবে পালন না করে, তাহলে তার পতন হওয়ার সম্ভাবনা আছে। গুরুদেবের আদেশ যদি, গুরুদেবের আদেশ বা নিয়ম কানুন গুলো, যে নিয়ম গুলো গুরুদেব বলছেন, সেগুলো যদি পালন না করে ভক্ত, তাহলে তার পতনের সম্ভাবনা আছে। এটা 5 নাম্বার গেল না? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, লোভী হওয়া হচ্ছে পতিত হওয়ার আরেকটি কারণ। লোভ, অত্যাধিক লোভ, কৃষ্ণের প্রতি লোভ না, বিষয়ের প্রতি লোভ। আরেকটা, 7 নাম্বার, যারা ভক্তিযোগ অনুসরণ অনুসরণ করে না, যারা ভক্তিযোগ অনুসরণ করে না বা অনুশীলন করে না, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা হচ্ছে ভক্তি মার্গ থেকে পতন হওয়ার আরেকটি মাধ্যম। তো এই 7টা পয়েন্ট এখানে প্রপাত আলোচনা করে, খুবই সুন্দর এবং প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখন শ্লোক নাম্বার 7। 7 নাম্বার শ্লোকে এখন ব্রহ্মাজি বলছেন, দৈবেন তে হত ধিয়ো ভবতা প্রসঙ্গাৎ সর্বাশুভপশমনাৎ বিমুখীন্দ্রিয়ায়ঃ কুর্বন্তি কামসুখলেশ লভয়া কুর্বন্তি কামসুখলেশলভায় দীনা লোভ বিভূত মনসা কুশলানি শাশ্বত। দৈবেন তে হত ধিয়ো, দুর্ভাগ্যের কারণে তার বুদ্ধি বা স্মৃতিশক্তি লোপ পেয়েছে। এর জন্য সে কি করছে? হত ধিয়, ধিয় মানে হচ্ছে বুদ্ধি বা স্মৃতি, হত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এর ফলে তারা কি করতে পারে না? ভবতঃ প্রসঙ্গাত, হে ভগবান আপনার সম্বন্ধীয় যে কথা, ভগবত সম্বন্ধীয় যে কৃষ্ণ কথা, সেই কৃষ্ণ কথায় তারা মনোযোগ প্রদান করতে পারে না। তাদের আপনার কথায় কোনো রুচি নেই, যেহেতু তারা ওই যে অহম মম বাসনার দ্বারা, অবিদ্যার দ্বারা, মায়ার দ্বারা প্রভাবিত। সেখানে তারা আপনার কথাতে, ভবতঃ আপনার প্রসঙ্গ, আপনার কথা, আপনার সম্বন্ধীয় কথাতে তাদের কোনো রুচি নাই।
আর কি হয়, তারা ভগবানের কথা রুচি না তো কিসের প্রতি রুচি আসে? বিমুখ ইন্দ্রিয়াহা, তাদের মন ও ইন্দ্রিয়গুলো আপনার থেকে বিমুখ হয়ে যায়, কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়, সমস্ত ইন্দ্রিয় সমস্ত মন সব কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়। যেরকম আমরা পূর্বেও দেখেছিলাম, তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় বিদুর বলছেন, জানাস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ। দৈবাত এখানেও বলা আছে, দেখেন, দৈবে নাতে হতদীয়, দৈব মানে এখানে দুর্ভাগ্য, দৈব মানে এখানে অবিদ্যা, দৈব মানে এখানে মায়া, দৈব মানে এখানে ভগবান না। ভগবান জোর করে কাউকে ওনার থেকে দূর করে নিচ্ছেন না। বুঝতে পারছেন তো দৈবেন মানে কি? কারণ দৈব শব্দের দ্বারা অনেক সময় ভগবানকে বোঝায়, কিন্তু ওই 3-5-3, যেটা জনস্যা কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ, তো বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো সেম জিনিস এখানেও বলা হচ্ছে, দৈবে নতে হতদীয়। তো দৈবটা হচ্ছে এখানে মায়া, ভগবান না। কারণ অন্য পরে ভগবানকে দোষী করা হবে যে আপনি তো জীবকে বিমুখ করে দিচ্ছেন। ভগবান কখনো বদ্ধ জীবদের বিমুখ করেন না। তো এইভাবে তারা বিমুখ ইন্দ্রিয়া, তারা বিমুখ হয়ে যায়। আর এর ফলে সর্ব শুভ উপশমনাথ, আপনার কথা, যেই কৃষ্ণ কথা সমস্ত প্রকার অমঙ্গল নিবৃত্ত করতে পারে, সেই কথার প্রতি তাদের কোনো আকর্ষণ নাই। এবং তারা কিসের প্রতি আকর্ষিত হয়ে পড়ে? কুর্বন্তি কাম সুখ লেশ লবায়দীনা, তারা কাম উপভোগে, কাম সুখ লেশ বা ইন্দ্রিয় সুখের জন্য তারা লিপ্ত হয়ে পড়ে, বা তারা এগুলোর প্রতি ধাবিত হয়ে যায়। কাম সুখ থেকে তারা কিরকম অনেক সুখ পায় বুঝি? না না, কাম সুখ লেশ, তারা মনে করে কাম উপভোগ করে তারা সুখ পাবে, কিন্তু সুখ তো পায় না। সুখের লেশটুকু তারা পায় মাত্র। লেশ মানে বুঝেন? লেশটা হচ্ছে যেমন, যেমন মনে করেন আপনি আহ একটা প্লেটের মধ্যে আপনি কর্পূর রাখছেন, কর্পূর, ঠিক আছে? কর্পূর রাখছেন, একটা টুকরা কর্পূর রাখছেন, কর্পূরটা এরপরে এখান থেকে নিয়ে গেছেন, প্লেট থেকে সরিয়ে নিয়ে গেছেন, কর্পূর নিয়ে গেছেন, কিন্তু কর্পূরের ঘ্রাণটা প্লেটের মধ্যে এখনো থাকবে না? আপনি প্লেটটা যদি মুছেও নেন তাও কিছু ঘ্রাণ থেকে যায়। ওই যে থেকে গেল ঘ্রাণটা, এটাকে বলা হচ্ছে লেশ। সুখ তো পায় না, তারা মনে করে সুখ পাবে, কিন্তু সুখ তো পায় না, সুখের লেশটুকু তারা আকাঙ্ক্ষা করে বা পাওয়ার জন্য তারা চেষ্টা করে। লোভ ও অভিভূত মনস, এবং কাম সুখ উপভোগের জন্য তাদের লোভ মনের মধ্যে লোভের সৃষ্টি হয়, যে আরো সুখ ভোগ করবো, আরো সুখ ভোগ করবো, আরো সুখ ভোগ করবো। এবং এর ফলে অকুশলানি শাশ্বত, তারা কুশল কাজে থাকে না তো। বদ্ধজীবীরা অকুশল কাজে, অমঙ্গল কাজে, দুঃখ কষ্ট প্রদানকারী কার্যে তারা সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখে, শাশ্বত সব সময়। তো সবকিছুর কারণ কি? দৈবে নতে দৈব। তো শিল প্রভুপাদ বলছেন, প্রশ্ন প্রশ্ন উত্থাপন করছেন তাৎপর্যে, যে মানুষ কেন ভগবানের মহিমা কীর্তন ও শ্রবণের মতো মঙ্গলজনক কার্যের প্রতি বিমুখ হয়? কেন বিমুখ হয়? এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে তারা দুর্ভাগা। প্রভুপাদ লিখছেন, কেননা তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অপরাধজনক কার্যকলাপে লিপ্ত হওয়ার ফলে আদি দৈবিক নিয়ন্ত্রণের অধীন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত এই প্রকার দুর্ভাগাদের প্রতি দয়া পরবশ হন এবং তাদের ভগবত ভক্তির প্রতি উন্মুখ করার জন্য প্রচার কার্যে ব্রতী হয়। এটা হচ্ছে ছিল প্রভুপাদের মুড, প্রভুপাদের মিশন। এটা হচ্ছে প্রভুপাদের মুড এন্ড মিশন। আমরা তাৎপর্যতে প্রভুপাদের মুড এন্ড মিশন বর্ণনা পাই। এটা হচ্ছে প্রভুপাদের মনোভাব। এই যে প্রভুপাদ বলছে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা এই প্রকার দুর্ভাগাদের প্রতি দয়া পরবশ হন, এটা প্রভুপাদ নিজের কথা বলছেন। যে আমরা যখন দেখি এই বদ্ধ জীবেরা তারা এভাবে ভগবানের কথা থেকে বিমুখ, তাদের এই অবস্থা থেকে আমরা দয়া অনুভব করি। আমার গুরু মহারাজের একটা খুব বিখ্যাত উক্তি আছে, যে আমার দু চোখ জলে ভরে ওঠে যখন আমি দেখি যে এখনো অগণিত মানুষ কৃষ্ণ ভাবনামৃতে থেকে দূরে আছে। শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের একটা কোটেশন আছে। তো শুদ্ধ ভক্তরা বদ্ধজীবদের এই দুঃখ কষ্ট দেখে তারা দয়া অনুভব করে।
যেটা ছিল প্রভুপাদ, আমাদের পূর্বতন সমস্ত আচার্যরা এবং বর্তমান যারা গুরুবর্গরা আছেন তাদেরও সেই মনোভাব। তা আমাদেরও চেষ্টা করা উচিত এই বদ্ধজীবদের, আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করব ভক্তি অনুশীলন করে, এবং সামর্থ্য অনুসারে যার যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুসারে চেষ্টা করা উচিত যে সমস্ত মানুষেরা ভক্তিতে যুক্ত না, এই বিষয় সুখে লিপ্ত আছে, তাদেরকে ধীরে ধীরে এই ভক্তির আনন্দ প্রদান করার চেষ্টা, প্রচারের চেষ্টা করা। ভগবানের শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে কেবল এই প্রকার দুর্ভাগা মানুষেরা ভগবানের অপ্রাকৃত সেবা স্তরে উন্নীত হতে পারে। এই হচ্ছে কারণ, এই হচ্ছে কারণ, এই হচ্ছে উপায় বদ্ধজীবদের উদ্ধার পাওয়া। তো খুব সুন্দর এই শ্লোকগুলো আসলে, তার প্রভুপাদ তাৎপর্য করছেন খুবই সুন্দরভাবে, তাৎপর্য করছেন সেক্ষেত্রে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই দৈবেন শব্দের আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন এখানে। তিনি বলছেন, দৈবেন তদ অপরাধ উত্থ উত্থ দূরদৃষ্টেন অকুশলানি কাম্যানি নিষিদ্ধানি চ কর্মাণি। তো এখানে দৈবেন, দৈব বলতে তোমাতে অপরাধ বশত, অথবা তোমার ভক্তজনে অপরাধ বশত তাদের মোহ বা বুদ্ধি, মোহ বা তাদের সৎ বুদ্ধি নষ্ট হয়ে গেছে, সেই কারণে তারা অকুশলানি অমঙ্গল রূপ কার্যক্রমে তারা নিজেদেরকে যুক্ত রাখে। একটা তো হচ্ছে দৈব, মানে আমরা বুঝলাম মায়া, কিন্তু এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটা অর্থ করছেন যে দৈবেন, যে বলা হচ্ছে দৈবেনতে হত দিয়, দৈব প্রভাবে, দুর্ভাগ্যের প্রভাবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে দুর্ভাগ্য মানে কিসের থেকে দুর্ভাগ্য আসছে জীবের? ভগবানের চরণে অপরাধ করার কারণে এবং বৈষ্ণবদের চরণে অপরাধ করার কারণে। ভগবানের চরণে অপরাধ কখন করলো? এই যে ভগবানকে ভুলে যাও, এটাই হচ্ছে অপরাধ। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে প্রকৃত অপরাধ, কৃষ্ণ স্মৃতি হচ্ছে প্রকৃত সেবা, সুকৃতি। বুঝতে পারছেন? দুষ্কৃতি বা অপরাধ হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া, আর সুকৃতি মানে হচ্ছে কৃষ্ণকে সবসময় মনে রাখা। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধাসু এতয়ো এব কিঙ্করা। সবসময় ভগবানকে মনে রাখাই হচ্ছে সমস্ত বিধিনিষেধের মূল লক্ষ্য। তো এইভাবে এটা খুব ইউনিক একটা অর্থ বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলতেছেন, দৈবে না তে হত দিয়ে। দৈব মানে হচ্ছে ভগবানের চরণে অপরাধ অথবা কোন বৈষ্ণবের চরণে অপরাধ করার কারণেই বদ্ধজীবের আপনার প্রতি মন আর থাকে না। তো এর মানে কি বুঝলাম আমরা? অপরাধের ফলে ভগবানের প্রতি ভক্তির যে বাসনাটা, এটা ধীরে 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 শ্রিঙ্ক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, গুটিয়ে যায়, এবং তখন জীব অকুশল কর্মে ধাবিত হয়, মানে অমঙ্গল কার্য। ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই এই প্রসঙ্গে মনে রাখা যায়। এবং এবং এই প্রসঙ্গে আমরা প্রহ্লাদ মহারাজের স্তুতির কথা মনে করতে পারি। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে, স্তুতি না মানে উপদেশ যখন দিচ্ছেন, তিনি তিনি যখন উপদেশ দিচ্ছেন হিরণ্যকশিপুর কাছে, হিরণ্যকশিপু যখন জিজ্ঞেস করছে যে তুই আমার বংশের কলঙ্ক স্বরূপ, তোর শিক্ষকরা তো তোকে এই বিষ্ণু ভক্তি সম্বন্ধে শেখায় না, তাহলে তুই কার কাছ থেকে এইসব শিক্ষা লাভ করলি? তখন প্রহ্লাদ বলছেন 7:5-30-32 নম্বর শ্লোক, মতির্ন কৃষ্ণে পরতা সতো বা মিথো বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গোবি বিশতাম তমিশ্রাম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। এটা 30 নম্বর, অনুবাদটা পড়বেন, আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না। এরপরে 31 হচ্ছে, না তে বিদুস্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া ये বহিরর্থমানিনা অন্ধাম যথান্ধৈ উপগীয় উপনীয়মানাস্ত্যপি স্বতন্ত্রামুরুতাম নিবদ্ধা। এটা 31। আর 32 হচ্ছে,
নৈষামতিস্তাবতুরুক্রমাঙ্ঘ্রিম স্পৃশত্যনর্থাপব অপগমো যদর্থः মহীয়সাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। তো যেহেতু বৈষ্ণব চরণে বা ভগবানের চরণে অপরাধের কারণে তার সে অকুশল কর্মে যুক্ত হয়েছে এবং ভক্তি করার প্রবণতা তার মধ্যে নাই, তো প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কেউ মহীয়সাম পাদরাজ অভিষেকম, মহীয়সা মানে ভগবানের শুদ্ধ ভক্তদের চরণ রেণু বা ধুলির দ্বারা যতক্ষণ না কেউ পূর্ণরূপে অভিষিক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উরুক্রম ভগবানের প্রতি তার মতি বা তার আকর্ষণ জাগ্রত হবে না। তো 30, 31, 32 এই তিনটা শ্লোক আপনারা পরে আপনাদের সময় পড়বেন। হ্যাঁ, এখানে এটা বলছে তো, unless they smear upon their bodies the dust of the lotus feet of a Vaishnava, completely freed from material contamination, persons very much inclined toward materialistic life cannot be attached to the lotus feet of the Lord, who is glorified for his uncommon activities. সমস্ত আসক্তি কলুষতা থেকে মুক্ত নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ রজ দ্বারা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পুরো শরীরকে অভিষিক্ত করতে বা আমাদের পুরো শরীরে লেপন করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আকর্ষণ জাগবে না। বৈষ্ণবের কৃপা দরকার। আর এই কারণে প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বর্ণনা করছেন যে শুদ্ধ ভক্তের কৃপা ছাড়া এই দুর্ভাগ্য জীবের দুর্ভাগ্য কখনো দূর হওয়ার মতো নয়। তো এইভাবে শিল প্রভুপাদের তাৎপর্য যথাযথভাবে 100% পূর্বতন আচার্যদের এবং শাস্ত্রের সিদ্ধান্তগুলোকে উপস্থাপন করছে প্রভুপাদের তাৎপর্য। ঠিক আছে, শ্লোক 8। এখন ব্রহ্মাজি এই 8 নম্বর শ্লোকে এই হতভাগ্য জীবদের, যে হতভাগ্যের কথা 7 নম্বরে বলা হয়েছে, হতভাগ্য জীবদের জন্য তিনি সৌভাগ্য কামনা করছেন ভগবানের কাছে। হে ভগবান, আপনি, তারা তো আপনার কাছে প্রার্থনা করেন, আমি তাদের হয়ে প্রার্থনা করতেছি, কেননা আমি তো তাদের সৃষ্টি করব বা তাদের রূপ দান করব। সৃষ্টি করবো না, রূপ তো আমি দিব। আমাকে সবাই সৃষ্টিকর্তা তথাকথিত ভাবে বলে, তো আমি এই জন্য তাদের হয়ে প্রার্থনা করছি আপনার কাছে, তাদের এই বদ্ধজীবদের প্রতি আপনি কৃপা প্রদর্শন করুন, কৃপা বর্ষণ করুন। श्रुत्रिधातुभि इमा मुहुरर्धमाना शीतुष्णवातवर्षै इतरैतराच्च कामाग्निनाच्युतरुषा च सुदुर्वरेण সম্পশ্যত মন উরুক্রম সদিতে মে। খুবই খুব সুন্দর সুন্দর শ্লোক এই শ্লোকগুলো, বিশেষ করে 8 নম্বর এই শ্লোকটা খুবই সুন্দর শ্লোক। এটা অনুবাদ করবেন কেউ একজন, ব্রজদাম প্রভু কি করে অনুবাদ করবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হে মহান অভিনেতা, হে প্রভু, এই সমস্ত হতভাগ্য জীবেরা নিরন্তর ক্ষুধা, তৃষ্ণা, প্রচন্ড ঠান্ডা, পিত্ত, কফ উৎপাদক শীত, প্রবল প্রবল গ্রীষ্ম, বৃষ্টি আদি নানাবিধ উপদ্রবের দ্বারা সর্বদা বিচলিত হয় এবং তীব্র যৌন আবেদন ও অনর্গল ক্রোধের দ্বারা নিরন্তর অভিভূত হয়। আমি তাদের প্রতি করুণা অনুভব করি এবং তাদের দুর্দশা দেখে আমি অত্যন্ত দুঃখ অনুভব করি। ধন্যবাদ প্রভুজি। তো ব্রহ্মাজি বলছে আমি তাদের উপর অনুশোচনা হয়, তাদের এই এই কষ্ট দেখে আমি অনুশোচনা বোধ করি। হে ভগবান, কি কষ্ট পাচ্ছে তারা? ক্ষুধা, তৃষ্ণা, এটা হচ্ছে বাহ্যিক শারীরিক ক্লেশ। তারপর অভ্যন্তরে আরো ক্লেশ আছে, কফ, পিত্ত ইত্যাদি ত্রিধাতুর দ্বারা তারা মৃত্যুর সময় কষ্ট পায়। তাদের পুত্র কলত্র আদি পরস্পর তাকে পীড়া প্রদান করে এবং নিরন্তর কাম অগ্নি এবং ক্রোধ বশত সে পীড়িত হচ্ছে। এই সমস্ত অবস্থায় প্রাণীদেরকে দেখে আমার মন অবসন্ন হচ্ছে। হায় হায়, কি প্রকারে কিভাবে তারা উদ্ধার পাবে,
এই চিন্তায় আমি সবসময় অবসন্ন, আমি সবসময় আমি চিন্তিত কিভাবে তাদের উদ্ধার সম্ভব, কিভাবে তারা মুক্তি পাবে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত, আমি এরকম ভাবে ব্রহ্মাজি বলছেন। তো এই যে ভাবটা, এটা একটা কমন চিন্তা শুদ্ধ ভক্তদের, যে তারা সবসময় অন্যের কষ্টে, অন্যের দুঃখ দেখে নিজেরা দুঃখ অনুভব করে। হ্যাঁ, যেরকম আমরা প্রহ্লাদ মহারাজের প্রার্থনাতেও দেখি, প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি এই জড় জগতের দুঃখ দুর্দশার দ্বারা আমি ভয় পাচ্ছি না। কারণ কেন ভয় পাচ্ছ না প্রহ্লাদ, তোমার ভয় নাই, মায়া তোমাকে ধরবে? বলছে না, আমার ভয় নাই। কেন না? আমি আপনার গুণ কথা, আপনার কথা, আপনার ভক্তির আশ্রয় করে আমি মুক্তি লাভ করব। আমার ভয়, আমার চিন্তা হচ্ছে, আমার অনুশোচনা হচ্ছে এই বদ্ধ জীবদের জন্য, যারা ইন্দ্রিয় সুখে, মায়া সুখে মগ্ন হয়ে আছে। 7:9-43 প্রহ্লাদের প্রার্থনা, প্রহ্লাদ মহারাজও বলছেন, নৈব দ্বিজে পরদুরাতয়া বৈতরণ্যাস্তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্তাঃ শৌচে ততো বিমুখচেতসিন্দ্রিয়ার্থা মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান। তো শৌচে তত বিমুখ চেতস, আমি তাদের জন্য শোক করি যারা আপনার প্রতি বিমুখ, তাদের জন্য। এবং ইন্দ্রিয় অর্থ মায়া সুখায়, তারা ইন্দ্রিয় সুখ অথবা মায়া সুখের জন্য ভরম উদ্যহত বিমূঢ়াম, কঠিন পরিশ্রম করছে, কঠিন পরিশ্রম করছে। মাই কনসার্ন ইজ অনলি ফর দ্য ফুলস এন্ড রাস্কেলস হু আর মেকিং elaborate plans for material happiness and maintaining their families, societies and countries. প্রভুপাদও অনুবাদও করছেন ইংরেজিতে একবারে হৃদয়ে আঘাত দেওয়ার মতো। প্রভুপাদ বলছেন, প্রহ্লাদ মহারাজের বলছে, আমি সেই ফুল, সে বোকা, সেই মূর্খদের জন্য, রাস্কেলদের জন্য আমি চিন্তা করছি, যারা জড় সুখ ভোগের জন্য বিশাল বিশাল পরিকল্পনা করছে। দুঃখালয় মশাশতমে থেকে, দুঃখ থেকে মুক্ত হওয়ার এত চিন্তা, এত প্ল্যান কিভাবে সম্ভব? তো প্রভুপাদ যেন বলছেন, তাই ভগবত ভক্তরা তাদের প্রতি কৃপা পরবশ হয়ে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রকৃত মার্গ প্রদর্শন করেন, ততক্ষণ পর্যন্ত তাদের জীবন নৈরাশ্যপূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। যে সমস্ত ভগবত ভক্ত স্বেচ্ছায় ইন্দ্রিয় সুখপরায়ণ মূর্খময় বিষয়াসক্ত মানুষদের উদ্ধার করার দায়িত্ব গ্রহণ করেন, তারাও ব্রহ্মার মতোই ভগবানের অন্তর। খুবই গুরুত্বপূর্ণ, যারা এভাবে প্রচারে বদ্ধজীবদের উদ্ধার করার দায়িত্ব গ্রহণ করেন, প্রভুপাদ যেরকম গ্রহণ করেছেন, তারা ব্রহ্মার মতো ভগবানের অন্তরঙ্গ, ভগবানের নিজজন, তারাও ভগবানের নিজজন। যেরকম ব্রহ্মাজি ভগবানের প্রিয়, প্রচারক ভক্তরাও ভগবানের অত্যন্ত প্রিয় হবে। মার্কিনে ভগবত ভজনেও শিল প্রভুপাদ সেই একই জিনিস বলছে, যে তারা বাসুদেব কথাতে কোনো রুচি নাই। আপনারা অবশ্যই জানেন হয়তো এই ভজনটা, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। ভগবান বাসুদেবের কথাতে তাদের কোনো রুচি নেই, তারা সবসময় ইন্দ্রিয় সুখ ভোগে ইত্যাদিতে তারা অত্যন্ত মগ্ন। এইভাবে। তো এরপর শ্লোক নাম্বার 9। হ্যাঁ, 9 নম্বরের অনুবাদ করুন, নন্দরানী কিঙ্করী মাতাজি অনুবাদ করবেন শ্লোক নাম্বার 9-এর। হে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, বলুন, পড়ুন। হে প্রভু, আত্মার পক্ষে জড়জাগতিক দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নেই। তবুও যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থেকে ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সে আপনার বহিরঙ্গা শক্তির প্রভাবে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে না। হরে কৃষ্ণ, প্রণাম। যখন এই
দুঃখ দুর্দশার বদ্ধজীবের দুঃখ দুর্দশা পায় এটা বলছেন ব্রহ্মাজি, তো ভগবান বলছেন আত্মা তো কোনো দুঃখ তো কষ্ট পায় না, আত্মার তো এই আত্মার উপরে তো দুঃখ কষ্টের কোনো স্থায়ী প্রভাব নাই, তাহলে এত দুঃখ কষ্ট মুক্ত হওয়ার জন্য কেন প্রার্থনা করছে? তো এই জন্য 9 নম্বর শ্লোকে এখন ব্রহ্মাজি বলছেন, হ্যাঁ আপনি ঠিকই বলছেন হে প্রভু, আত্মার পক্ষে দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নাই, তবু যতক্ষণ তারা আবদ্ধ থাকে, ইন্দ্রিয় সুখের চেষ্টা মগ্ন থাকে, ততক্ষণ পর্যন্ত তারা আপনার বহিরঙ্গ শক্তির প্রভাবে দুঃখ দুর্দশা কিন্তু ভোগ করে। তো এই জন্য শ্লোকে বলা আছে, ইয়াবৎ পৃথক্তম ইদম আত্মনঃ ইন্দ্রিয়ার্থ, যতক্ষণ পর্যন্ত তাদের পৃথক ভাব, পৃথক মনোভাব থাকে। পৃথক মনোভাব মানে কি? ভগবান থেকে আলাদা করে নিজেকে ভাবা, নিজেকে দেহ আত্মবুদ্ধিতে মগ্ন থাকা, এটাই হচ্ছে এই দুঃখ কষ্টের মূল। তো প্রভুপাদ তাৎপর্যের জন্য প্রথম লাইনে বলছে, জড় জগতে জীবের সমস্ত ক্লেশের কারণ হচ্ছে সে মনে করে সে স্বাধীন। এই পৃথক শব্দের অর্থ হচ্ছে এটা, সে নিজেকে স্বাধীন মনে করে, সে যে কৃষ্ণের অধীন, কৃষ্ণের সেবা করতে হবে তা সে মানে না। আর এই কারণে সে ভগবানের নিয়ন্ত্রণাধীন থেকে মায়ার নিয়ন্ত্রণাধীনে চলে আসে। তাহলে কর্তব্য কি? তাৎপর্য শেষে প্রভুপাদ বলছেন, জীবের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, তাহলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে, তাহলে সে পারবে। তো এই যে স্বাধীন ভাব ত্যাগ করতে হবে, কৃষ্ণের কাছে পরাধীনতা স্বীকার করতে হবে। শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেন যে the real independence is completely surrender to Krishna. প্রকৃত স্বাধীনতা হচ্ছে ভগবানের কাছে বা ভগবানের অধীনতা স্বীকার করা, এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আর আমরা যদি মনে করি আমি স্বাধীন, তাহলে কখনোই আমরা স্বাধীনতা লাভ করতে পারবো না। কিন্তু কৃষ্ণের অধীনতা গ্রহণের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করতে পারি, মায়া তখন আর আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। ঠিক আছে, তো শ্লোক নাম্বার 10, অভক্তদের হতাশা। শ্লোক নাম্বার 10 বলা হচ্ছে অভক্তদের হতাশার কথা বলা হচ্ছে। ভক্তদের হতাশা কি বলা হচ্ছে? অহ্ন্যপ্রেতার্থ করুণা নিশি নিঃশয়ানা নানা মনোরথ দিয়াক্ষণ ভগ্ন নিদ্রা দৈবা হতার্থ রচনা ঋষয়াপি দেব ইউস্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। কত সুন্দর সুন্দর এই শ্লোক গুলা, তো বাংলার মতোই অনেক বোঝা যায়। ফ্রাস্ট্রেশন অফ নন ডিভোটিস, অভক্তদের নৈরাশ্য বা হতাশার কথা এখানে বলছে, আরো দুঃখ দুর্দশার কথা এখানে বলা হচ্ছে এই শ্লোকেতে। রত্নধারী প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 10। ধন্যবাদ, প্রণাম প্রভু। এই প্রকার অভক্তেরা তাদের ইন্দ্রিয়গুলিকে অত্যন্ত কষ্টদায়ক ও কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। রাত্রে তারা অনিদ্রা রোগ ভোগ করে, কেননা তাদের বুদ্ধি নিরন্তর নানা প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা তাদের নিদ্রা ভঙ্গ করতে থাকে। আধিদৈবিক শক্তির দ্বারা তাদের সমস্ত প্রকার পরিকল্পনা ব্যর্থ হয়। এমনকি মহান ঋষিরাও যদি চিন্ময় বিষয়ের প্রতি বিমুখ হয়, তাহলে তারাও এই সংসারে আবর্তিত হতে থাকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো ভগবানের কথা শ্রবণ বা ভগবানের কথার প্রতি আসক্তি রাখাটা কত গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে। ইউস্মৎ প্রসঙ্গ বিমুখা, যারা আপনার প্রসঙ্গ, যুস্মৎ প্রসঙ্গ মানে ভগবানের প্রসঙ্গ, অর্থাৎ ভগবানের কথার প্রতি যারা বিমুখ, তাদের কি কি দুর্দশা হয়? তো পয়েন্ট 1, engage senses in distressing work, কষ্টদায়ক কর্মে তারা ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করে। প্রথম কথা, এটা হচ্ছে প্রথম হতাশা, প্রথম দুঃখ তাদের এই শ্লোকে বলা হচ্ছে প্রথম। 2 হচ্ছে নানা মনোরথ ধিয়া। নানা মনোরথ ধিয়া মানে তারা, তাদের বুদ্ধি নিরন্তর নানা প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা মগ্ন থাকে, এবং এর ফলে তারা রাত্রে ঘুমাইতে পারে না। তারা অনিদ্রায় ভোগে। কেন?
ঘুমের মধ্যেও ঘুম থেকে উঠে যায় চিন্তায়। খুব যখন জড়জাগতিক কোনো বিষয় চিন্তায় মগ্ন থাকে, ব্যবসা হওয়া সম্বন্ধে, টাকা পয়সা আরো বাড়ানো যায় কিভাবে, এইসব মানে খুব বেশি যখন চিন্তা থাকে, তারা নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা, একটু পরে পরে ঘুম ভেঙে যায়। যারা ধনী মানুষ, আমি আমি একজন মানুষকে চিনি এরকম, রাত্রে ঘুমাইতে পারে না। তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু রাত্রে ঘুম নেই, অনিদ্রায় ভোগে, তাকে ইংরেজিতে বলে ইনসোমনিয়া। ইনসোমনিয়ায় ভোগে, অনিদ্রায় ভোগে তারা। এই এটা হচ্ছে তাদের হতাশা, অবক্ততা। 3 নাম্বার হচ্ছে আহত অর্থ রচনা। দৈব আহত অর্থ রচনা, তারা অনেক প্ল্যান করে, অনেক পরিকল্পনা করে। ওকে, আমি আজকে এই বছর আমি এত এত লক্ষ টাকা প্রফিট করব, সামনের বছর আমি এই প্রজেক্ট করব, এর পরের বছর এটা করবো, এর পরের বছর লন্ডন চলে যাব, এভাবে বহুত প্ল্যান করে। কিন্তু দৈব আহত, মানে এই দৈব মানে এই বহিরঙ্গা শক্তির বা প্রকৃতির আদিদৈবিক শক্তির দ্বারা তাদের সমস্ত প্রকার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, সমস্ত প্রকার প্ল্যান। চতুর্থ বলা হচ্ছে ঋষয়ও অপি, কেউ যদি ঋষিও হয়, জ্ঞানী হয়, জ্ঞানীরা স্বাভাবিকভাবে তাদের জড় বাসনা কামনা বাসনা নাই, জ্ঞানীরা, কিন্তু তারাও এই জড়জগতের সংসারে আটকে যায়, সংসারের থেকে তারা মুক্ত হতে পারে না। কখন? যখন তারা আপনার প্রসঙ্গ বা আপনার কথা থেকে বিমুখ। ঋষয় অপি দেব ইউস্মৎ প্রসঙ্গ বিমুখা ইহা সংসারন্তি, তারা এই সংসারে মগ্ন থাকে যতক্ষণ, যদি না তারা আপনার কথার প্রতি আসক্ত হয়। তো শিল প্রভুপাদ এই দুঃখ কষ্টের বা দুঃখ দুর্দশার কথা এই তাৎপর্য আরো বিস্তারিত ভাবে বলছেন, যে কিভাবে মানুষ যারা ভক্ত নয়, তারা এই জড়জগতের অনেক ক্লেশ, অনেক কষ্ট স্বীকার করে জীবন ধারণের জন্য তারা চেষ্টা করে। প্রভুপাদ বলছে নরকের আরেক নাম হচ্ছে কারখানা। রাত্রিবেলায় নারকীয় কার্যকলাপে নিযুক্ত এই সমস্ত মানুষেরা তাদের পরিশ্রান্ত ইন্দ্রিয়গুলোকে তৃপ্তিদান করার জন্য মদ এবং কামিনীর শরণ গ্রহণ করে, কিন্তু তারা নিশ্চিন্ত ভাবে ঘুমাতে পর্যন্ত পারেন, কেননা তাদের নানা ধরনের চিন্তা, প্ল্যান তাদের ঘুম ভেঙে দেয়, অনিদ্রা রোগে ভোগে। রাতে ঘুমাতে না পারার ফলে কখনো কখনো তারা সকালবেলা একটু তন্দ্রা অনুভব করে মাত্র। তো এইভাবে বদ্ধ জীবদের, এটা প্র্যাকটিক্যাল, বর্তমান জগতে মানুষের এটাই হচ্ছে। যারা ভক্তি জীবনে যুক্ত না, খুব বেশি সুখ ভোগের জন্য খুব বেশি আসক্ত, তাদের এটা হচ্ছে, কিন্তু ভক্তদেরও হচ্ছে, ভক্তরাও এটার প্রতি আসক্ত, অনেক সময় এরকমও দেখা যায়। তো আমাদের চেষ্টা করা উচিত জীবন ধারণের জন্য যতটুকু বলে যথেষ্ট তা নিয়ে সন্তুষ্ট থাকা, আর নিজেকে ভগবত ভক্তিতে খুব বেশি যুক্ত করা, মুক্ত করা, কৃষ্ণের উপর নির্ভর হওয়া, কৃষ্ণকে কৃষ্ণকে আমি দেখেন, আমি আমার এটা থেকে মুক্ত হওয়ার জন্য যখন শাস্ত্র বলে, আচ্ছা ব্রজবাসীদেরকে অহম মম বা আমি আমার বোধ ছিল না? ছিল, কিন্তু জড় বিষয়ের প্রতি আমি আমার বোধ ছিল না, কৃষ্ণের প্রতি আমি আমার ছিল। অহমতা মমতা কৃষ্ণের প্রতি ছিল। তো যখন শাস্ত্র আমাদেরকে বলে অহমতা এবং মমতা ত্যাগ করো, অহমতা এবং মমতা ত্যাগ করার জন্য বলছে বিষয়ের প্রতি অহমতা, বিষয়ের প্রতি মমতা ত্যাগ করার জন্য। এই অহমতা মমতাকে কৃষ্ণের প্রতি যদি আমরা নিযুক্ত করি, তাহলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের এই ভাব হৃদয়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে উম, মুক্ত হওয়াটা সম্ভব। তো এই জন্য চেষ্টা করা উচিত মনুষ্য জীবনটাকে, যেখানে যেহেতু এখানে মোস্টলি আমরা সবাই এখানে যারা আছে গৃহস্থ আশ্রমেরই ভক্ত আছে, এই জন্য এখানে বলা হচ্ছে যে এই চেষ্টা করা উচিত নিজেকে মুক্ত করার জন্য। তাৎপর্য বিস্তারিত ভাবে প্রভুপাদ এই পয়েন্ট আলোচনা করছেন, আপনারা অবসর সময় এটা পড়বেন। তাৎপর্য শেষে প্রভুপাদ একটা পয়েন্ট বলছেন যে প্রকৃত ধর্মের তত্ত্ব ভগবত ভক্তি সম্বন্ধে যথাযথভাবে না জেনে যে সমস্ত ব্যক্তি ধর্মের নামে অন্যদের পথভ্রষ্ট করে, তাদের থেকে ধর্মতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা, যারা ধর্ম বিষয়ে কোনো কিছুই করে না, তারাই অপেক্ষাকৃত বেশি ভালো। এই সমস্ত তথাকথিত ধর্ম নেতারা ব্রহ্মা এবং অন্যান্য মহাজনদের দ্বারা অবশ্যই নিন্দিত হয়েছে। তো এইভাবে এই 5টি শ্লোকে ব্রহ্মাজি বদ্ধজীবের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করলেন।
পরে 11 থেকে 13 নাম্বার শ্লোকে আরো বিষয়ে বর্ণনা হবে। আজ আমরা এখান পর্যন্তই রাখছি, সময় শেষ প্রায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।